জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধান লঙ্ঘনের শামিল। উক্তি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এনসিপি নেতার। তাহলে আমার এখানে একটা কথা আছে, শেখ হাসিনার সংবিধান অনুসারে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধান লঙ্ঘনের শামিল হয়, তাহলে শেখ হাসিনার আইন অনুসারে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণবিপ্লবের গণহত্যাকারী, পুলিশ হত্যাকারী, সরকারি মালামাল লুণ্ঠনকারী, সরকারি মালামাল নষ্টের দায়, সংবিধান অমান্যর দায় এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। এটা কিভাবে আমি আপনাদের সহজে বলি। সরকারি অবকাঠামো যদি আমি জনগণ মেঙ্গেলাই, তাহলে এটা হলে আমাদের বিশ্বাসঘাতকতার সামিল। সরকার বিশ্বাস করে আমাদের জন্য ওটা তৈরি করে, সরকার বিশ্বাস করে ওটা আমাদের উপর ছেড়ে দেয়। আমরা সরকারের বিশ্বাস অমান্য করে আমরা সরকারের অবকাঠামোগুলো ধ্বংস করলে এটা বিশ্বাসঘাতকতার সামিল। বিশেষ করে আপনি সরকারি কার্যালয় ক্ষমতা, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দখল করবেন, এটা হচ্ছে আইন মেনে দখল করতে গেলে এটা অন্যায়। আর যদি আপনি না বিপ্লবের কাছে সামনে কোনো আইন কাজ করে না, অর্থাৎ বিপ্লব মানে নতুন কিছু তৈরি করা। বিপ্লব যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে, তাহলে 1971 বিপ্লব মানে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে হবে। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানা সংবিধান লঙ্ঘনের শামিল হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশদ্রোহিতার দায়, পুলিশ হত্যাকারী এবং কি জুলাই বিপ্লবের গণহত্যাকারী।